প্রথম ধাপে সূচকের নিয়মাবলীর দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। তাহলে চলো আগে যেসব সূত্রগুলো পেয়েছিলাম সেগুলো দিয়ে শুরু করি। যদি থাকে 2 to the power 10 গুণ 2 to the power 5, আমরা শিখেছিলাম একই ঘাত বিশিষ্ট দুইটি সংখ্যার গুণের ক্ষেত্রে সূচক যোগ করতে হয়। তাহলে এখানে হবে 2 to the power 15। আমরা আরো শিখেছিলাম 2 to the power 10 by 2 to the power 5, এই ক্ষেত্রে আমরা আসলে সূচকগুলো বিয়োগ করে দেই। তাহলে এটা হবে 2 to the power 10 minus 5, যার মান 2 to the power 5। এবং অন্য আরেকটি উপস্থাপনা আমি খুব স্বল্প সময়ের জন্য একটি নিয়ম বলেছিলাম। আমি নতুন একটি সূত্র দেখিয়েছিলাম। যদি 2 to the power 10 থাকে এবং তার উপর সূচক 5 থাকে, তবে কি হবে? এটি দিয়ে কি প্রকাশ পায়? যখন কোনো কিছুর উপর সূচক 5 থাকে, তার মানে 2 to the power 10 গুণ 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 2 to the power 10, তাই না? দেয়া আছে 2 to the power 10 এবং তাকে 2 to the power 10 দিয়ে 5 বার গুণ, যার মানে এর সূচক 5। এরপর আমরা এখান থেকে পেয়েছিলাম যে একই বিশিষ্ট ঘাত সংখ্যার গুণফলে সূচকগুলো যোগ করতে হয়। তাহলে যোগ করলাম 10 plus 10 plus 10 plus 10 plus 10। কি পেলাম? হ্যাঁ, আমরা 2 to the power 50 পেলাম। আমরা মূলত এই 10 কে 5 দিয়ে গুণ করে, এটাই হচ্ছে সূচকের 3 নম্বর নিয়ম। যদি কোনো ঘাতের একটি সূচক থাকে এবং তার উপর আরো একটি সূচক থাকে, তবে আমরা কি করব? তবে আমরা সূচক দুটিকে গুণ করে দিব। আরেকটি উদাহরণ দেখি। 3 to the power 7 to the power minus 9। এবারও আমাদের 7 এবং -9 কে গুণ করতে হবে। তাহলে পেলাম 3 to the power minus 63। এটা অন্যান্য নেগেটিভ সংখ্যার গুণের মতোই হবে। এখন তোমাদের দেখাতে চাচ্ছি সূচকের শেষ সূত্রটি। যদি দেয়া হয়, যদি থাকে 2 into 9 to the power 100, তাহলে এটা 2 to the power 100 গুণ 9 to the power 100 এর সমান হবে। এবার একটি উদাহরণ মাধ্যমে দেখাই। কোন ধারণা থেকে আমরা এমনটি করলাম, সেটা হতো যদি থাকতো 4 into 5 to the power 3, আমরা লিখতে পারতাম 4 into 5 গুণ 4 into 5 গুণ 4 into 5, তাই না? এটাকে আবার লেখা যায় 4 into 4 into 4 গুণ 5 into 5 into 5, তাই তো? আমি ক্রমধারাটি ভেঙে সংখ্যাগুলোকে কেবল আলাদা আলাদা গুণ করানোর জন্য বসালাম। এখন 4 into 4 into 4 এর মানে হলো 4 to the power 3 এবং 5 into 5 into 5 এর মানে হলো 5 to the power 3। আশা করি এটা তোমাকে এই নিয়মটি বুঝতে সাহায্য করবে। এবং আসলে আমি যখন প্রথম এই নিয়মটি শিখেছিলাম, তখন আমি যদি এই নিয়মটি ভুলে যেতাম, তখন আমি নিজেই এটুকু করে নিতাম। এবং এই ব্যাখ্যাটি আসলে এই সূত্রটি কিভাবে এলো তার প্রমাণ। এটি মূলত সূত্র ঠিক আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য করতে হয়। এবার তাহলে সব সূত্রগুলোই আমরা আবার দেখি। যদি থাকে 2 to the power 7 গুণ 2 to the power 3, তাহলে সূচকগুলো যোগ করে পাই 2 to the power 10। তারপর 2 to the power 7 by 2 to the power 3, এখানে সূচক বিয়োগ করে পাই 2 to the power 4। যদি থাকে 2 to the power 7 2 to the power 3, এইখানে সূচকগুলো গুণ করি এবং পাই 2 to the power 21। যদি থাকে 2 into 7 to the power 3, তাহলে পাই 2 to the power 3 গুণ 7 to the power 3। চলো যে সূত্রগুলো শিখলাম তাদের সবগুলোকে প্রয়োগ করি। আমরা তাহলে একে বলা যায় একের ভিতরে অনেক। এমন অঙ্ক করি যাতে একসাথে সবকটি নিয়ম প্রয়োগ করা যায়।
এবার এমন একটি অঙ্ক করা যাক যাতে একসাথে সব নিয়মের ব্যবহার থাকে। যদি দেয়া হয় 3 টু দি পাওয়ার 2 গুণ 9 টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার -2, তাহলে এখানে কি করতে হবে? 3 এবং 9 এই দুইটি আলাদা ঘাত, কিন্তু 3 এর সূচক দিয়ে 9 কে প্রকাশ করা যায়, অর্থাৎ 9 কে 3 টু দি পাওয়ার 2 হিসেবে লেখা যায়। তাহলে এটা দাঁড়ায় 3 টু দি পাওয়ার 2 গুণ, আমরা এখানে ব্র্যাকেট ইউজ করতে পারি, 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার -2। এখানে 9 কে 3 দিয়ে গুণ 3 দ্বারা প্রকাশ করা হয়েছে, যেহেতু 3 টু দি পাওয়ার 2 মানে 9। এখন আমরা একে গুণের নিয়মে প্রয়োগ করে সরল করতে পারি। তাহলে পাবো 3 টু দি পাওয়ার 2 গুণ 3 এর সূচক 2 গুণ 8 বা 16 এবং সবার উপরে সূচক -2। এবার একই ঘাত সম্পন্ন সংখ্যার ক্ষেত্রে নিয়মটির প্রয়োগ করা যেতে পারে এবং সেটা হবে 3 এর সূচক 2 + 16 বা 18 এবং তার উপরে সূচক -2। এখন প্রায় শেষের পথে। গুণের নিয়মটি অনুসারে আমরা লিখতে পারি 3 এর সূচক 18 গুণ -2 অর্থাৎ 3 টু দি পাওয়ার -36। এই চিহ্নটি প্রথমে আমাদের চিন্তায় ফেলে দেয়, কিন্তু এই নিয়মগুলো তৈরি করা হয়েছে এবং তুমি সেগুলোকে ব্যবহার করে এই রাশিটিকে সরলতার অবস্থায় নিয়ে এসেছো, সেটি যথেষ্ট এবং এটি সরলের উত্তর। আসলে আমরা প্রথম ধাপে সূচকের নিয়মগুলো ব্যবহার করে এই পর্যায়ে আরো সরল করা কঠিন, কিন্তু এটা দেখো যে তুমি এই অঙ্কগুলো চেষ্টা করার জন্য প্রস্তুত। আমি এই নিয়মগুলো মুখস্থ করার সমর্থন করি না, বরং আমি এটাই বেশি ভালো হবে তুমি এগুলো ভুলে গিয়েও এগুলো প্রমাণ করতে বাধ্য হও, কারণ তুমি যদি নিয়মগুলো মুখস্থ করো জীবনে একবারই করবে এবং তারপর ভুলে গেলে আর মনে করতে পারবে না। আশা করি তুমি বুঝতে পেরেছো কিভাবে এই সূত্রগুলো তৈরি হলো। এখন প্রথম ধাপের এই সূত্রগুলো চর্চা করতে আর তোমাদের অসুবিধা হবে না। তো অনুশীলন চালিয়ে যাও। সবাই ভালো থেকো। বিদায়।